বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হারান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ। অনুভব বলে, আপনি যদি কথা বলতে চান শান্তভাবে বলুন, না হলে দয়া করে চলে যান। হারানের চোখ লাল হয়ে ওঠে। সে বলে, শান্তভাবে? যখন নিজের সর্বনাশ চোখের সামনে দেখি তখন শান্ত থাকা যায়? লাজু এক পা এগিয়ে আসে, কণ্ঠ শান্ত কিন্তু শক্ত। বলে, আপনি যাকে সর্বনাশ বলছেন সেটাই আমার বাঁচার রাস্তা। এই কথাটা শুনে বনলতা চমকে ওঠে। সে প্রথমবার লাজুর মুখে এমন দৃঢ়তা দেখে। মনে মনে ভাবে, এই মেয়েটা কি সত্যিই বদলে যাচ্ছে? হারান হঠাৎ হেসে ওঠে, বলে, বাঁচার রাস্তা? এই বাড়িতে থেকে? অন্যের দয়ায়? লাজু বলে, দয়া নয়, সুযোগ। ঠাম্মি লাঠি ঠুকে বলে, আর কথা বাড়াবেন না। আপনি এসেছেন গয়নার জন্য, কিন্তু ওগুলো নিয়ে জোর জবরদস্তি চলবে না। হারান বলে, তাহলে থানায় যাব, দেখি কে কি করে। এই কথা শুনে সুদেব ভয় পেয়ে যায়, কিন্তু অনুভব শান্ত থাকে। বলে, আপনি চাইলে যেতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। হারান বুঝে যায় এই বাড়িতে আজ সে একা, কিন্তু যাওয়ার আগে শেষ কথাটা বলে, আমি আবার আসব, এটা শেষ নয়। দরজা বন্ধ হয়, ঘরের ভেতর যেন নিঃশ্বাস ফিরে আসে। লাজু ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে, হাত কাঁপছে, চোখ ভিজে আসে, কিন্তু এবার সে কাঁদে না। ঠাম্মি কাছে এসে বলে, ভয় পেও না, ঝড় এলে গাছের শিকড় আরও শক্ত হয়। এই কথাটা লাজুর মনে গভীরভাবে বসে যায়। পরের কয়েকদিন বাড়িতে অদ্ভুত একটা চাপা উত্তেজনা। বনলতা আগের মতো খিটখিটে নয়, কিন্তু পুরো স্বাভাবিকও না। সে লাজুকে লক্ষ্য করে, কিভাবে মেয়েটা ভোরে উঠে পড়ে, কিভাবে নিজের পড়াশোনার পাশাপাশি সুদেবকে বুঝিয়ে দেয়, কিভাবে কোনো অভিযোগ না করেই কাজ করে। একদিন বনলতা নিজেই জিজ্ঞেস করে, তোমার মা কেমন ছিলেন? লাজু অবাক হয়, তারপর ধীরে বলে, খুব শক্ত, কিন্তু কাউকে কষ্ট দিতেন না। এই উত্তরটা বনলতার বুকের ভেতরে কোথাও আঘাত করে। সে বুঝতে পারে, লাজুর ভেতরে সে নিজের ছায়াও দেখতে পাচ্ছে। এদিকে কলেজে লাজুর নাম আরও ছড়াতে থাকে। একজন শিক্ষক তাকে স্কলারশিপের কথা বলেন। লাজু প্রথমবার স্বপ্ন দেখতে সাহস পায়। কিন্তু হারান চুপ করে নেই। সে গ্রামের লোকজনের কাছে গল্প বানাতে শুরু করে। বলে, লাজু সব গয়না নিয়ে পালিয়েছে, শহরে গিয়ে বড়লোকের ঘরে আশ্রয় নিয়েছে। এই কথা একদিন কমলার কানে যায়। কমলা রাতে চুপি চুপি কাঁদে। সে জানে মেয়ে ভুল করেনি, কিন্তু সমাজের কথা বড় নিষ্ঠুর। এক রাতে কমলা সিদ্ধান্ত নেয়, সে শহরে যাবে, মেয়ের সঙ্গে দেখা করবে। ঠিক সেই রাতেই হারান আবার রওনা হয়। তার মাথায় একটাই কথা, গয়না ফেরত চাই, না হলে লাজুর জীবন নষ্ট করে দেবে। দুজন আলাদা পথে একই গন্তব্যে এগোতে থাকে। অন্যদিকে লাজু জানে না তার জীবনের সবচেয়ে বড় মুখোমুখি হওয়া আর মাত্র একদিন দূরে। এই মুখোমুখি হওয়া শুধু গয়নার নয়, ভয় আর সাহসের, অতীত আর ভবিষ্যতের, নিজেকে প্রমাণ করার। এটাই হবে সেই দিন যেদিন লাজু আর কারো ছায়া হয়ে থাকবে না।